অনেক ভালো ইউনিভার্সিটিতে বাংলাদেশে না পড়লে হয়তো আমি বিদেশে পড়তে পারবো না এরকম কিছু। ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের র্যাঙ্কিং নিয়ে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা অ্যাপ্লাই করে তারা বরাবরই খুব আগ্রহী থাকে এত চমৎকার একটি ইউনিভার্সিটি। এবং আপনারা যখন আমরা আসলে এই কারণে আমাদের দর্শকদের জন্যই জানতে চাওয়া, আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন আপনার প্রস্তুতি পর্বটা এবং আপনার প্রোফাইলটা যদি শেয়ার করতেন, তাহলে আমাদের যে দর্শকরা শুনছেন, যারা ভবিষ্যতে অ্যাপ্লাই করার প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য বেশ চমৎকার একটা অ্যাডভাইস হয়ে যেত। হুম। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমার প্রোফাইলটা বেশ ইউনিক। আমরা সবসময় বরাবরই মনে করে থাকি যে আম অনেক ভালো ইউনিভার্সিটিতে বাংলাদেশে না পড়লে হয়তো আমি বিদেশে পড়তে পারবো না এরকম কিছু। তো আমার একদম যদি আ আসলে মোটিভেটই করতে চাই আমি। আমার দাদু বাড়ি ঢাকাতে হলেও আমার বাবার জবের কারণে আমাদের আ একটা সাবারবান জায়গায় থাকতে হইতো। সো আমি কুষ্টিয়ায় বড় হইছি অ্যান্ড কুষ্টিয়ার স্কুল কলেজে পড়ছি। সো সেখান থেকে আসলে আ আমার যাত্রা শুরু। তারপরে আমার অনেক ইচ্ছা ছিল আর্কিটেকচার পড়ার। তো আ সেই কারণে আ আমার ফ্যামিলি শিফট করলো ঢাকায় এবং আমরা সবাই আ চলে আসলাম। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ভর্তি হই আর্কিটেকচার পড়ার জন্য। আ তারপরে আ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক একটা বেশ টার্নিং পয়েন্ট ছিল আমার জন্য। বিকজ আমি আ অনেক মানুষের সাথে সোশ্যালাইজ করা শুরু করি অ্যান্ড অনেক মানুষকে চিনি আমার আশেপাশের। বিভিন্ন ওয়ার্কশপ, ইভেন্টস, অ্যাক্টিভিটিতে যোগদান করি। শুধু আসলে ক্লাস ওয়ার্কের মধ্যে আমি কখনোই সীমাবদ্ধ ছিলাম না। বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ডেলিগেশন প্রোগ্রামে পার্টিসিপেট করি। আ ইউনিভার্সিটির টাকায়, সরকারি টাকায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্সে যাই। বিভিন্ন দেশ দেখা হয়। সো এগুলা আমার সিভিতে অনেক বড় একটা চাঙ্ক অ্যাড আপ করে এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা হয় যে আমি আসলে অনেক মানুষের সাথে পরিচিত হই। বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মেলামেশা করি। তখন দেখা যায় যে আমার একটা বড় নেটওয়ার্ক তৈরি হয়। আ এরপরে আমি আসলে আফটার মাই গ্র্যাজুয়েশন আমি আসলে আ ব্র্যাক এর সাথে কাজ করছিলাম। তো ব্র্যাক এর সাথে আমার কাজটা ছিল কমিউনিটি আর্কিটেকচার হিসেবে আমি বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডস ডিজাইন করতাম। তো ওখানেও তখন আসলে আমার ক্যারিয়ারটা শিফট যে হচ্ছে আমি বুঝতে পারছিলাম যে আমি প্ল্যানিং আর আর্কিটেকচার নিয়ে কাজ করছি। অ্যান্ড খুবই রুট কমিউনিটির সাথে খুবই ক্লোজলি কাজ করছি এবং আমার কাজটা সবসময় আমাকে অনেক ট্রাভেল করতে হইতো। তো মানুষ যেটা বলে যে মাস্টার্স প্রিপারেশন এর সময় অনেক যে জিনিসগুলো আসলে করতে হয় আমি কিছুই করতে পারি নাই। যেমন ধরেন যে জিআরই, আইএলটিএস এর কোচিং এ ভর্তি হওয়া অ্যান্ড স্টাফ। সো আমার কাছে মনে হয় যে আম তখন আসলে আমি কোন কোচিং এ ধরনের কিছুতে কমিট করার মতো অবস্থায় ছিলাম না। কারণ আমি সবসময় ট্রাভেল করছি। তো আমি হচ্ছে যখন আসলে ঢাকায় থাকি না, আমি সবসময় হচ্ছে 10 মিনিট স্কুলের ভিডিওস দেখতাম আর হচ্ছে নিজে পরীক্ষা দিতাম। সো এইটা দেখে এরকম প্রিপারেশন নিয়ে আমি তারপর ইউনিভার্সিটি খোঁজা শুরু করলাম। আমি আসলে আম ইউনিভার্সিটি খোঁজার রিসার্চটা আমার কাছে মনে হয় একটা অনেক দিনের প্রসেস। আ যদি এটাতে ভালো করে সময় দেওয়া যায়, তাহলে আসলে যেকোনো কিছুতে সাকসেসফুল হওয়া সম্ভব। তোমার যেকোনো মানুষের ব্যাকগ্রাউন্ড এর সাথে কি ঠিকমতো অ্যালাইন করে এটাকে খুঁজে বের করা। মানুষ যখন আমি মানুষের কাছে রিচ আউট করছিলাম, তখন সবাই আমাকে আইডিয়া দিচ্ছিল যে ৬ টা ইউনিভার্সিটি থেকে ১০ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করা ইস a সেফ শট। সো আমি একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করি। অ্যান্ড দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড এবং আ আমি আসলে ডুয়াল ডিগ্রিতে এপ্লাই করি। মাস্টার অফ আর্কিটেকচার অ্যান্ড মাস্টার অফ কমিউনিটি প্ল্যানিং এবং একটাতেই এপ্লাই করি অ্যান্ড আমি জাস্ট এবং আমার মানে ফ্যামিলির কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই। সো হোয়াটএভার ইট ইস, ইট হ্যাজ টু বি মাই সাপোর্ট। সো একটাতেই এপ্লাই করি অ্যান্ড যে আই স্টিল থিংক যেহেতু আমার রিসার্চ অনেক ভালো ছিল, আমি অনেক খুঁজে বের করছি যে কোন ইউনিভার্সিটির সাথে আমার প্রোফাইল সবচেয়ে বেশি অ্যালাইন করে, কোন প্রোগ্রামের সাথে আমার ইচ্ছা সবচেয়ে বেশি অ্যালাইন করে অ্যান্ড আমি আসলে ৫ থেকে ১০ বছর পরে কোথায় দেখতে চাই নিজেকে। সো এই সবকিছু মিলায়ে আসলে নিজের এসওপি লেখা, সিভি তৈরি করা সবকিছু একসাথে করে ফেললাম। অ্যান্ড তারপরে আসলে খুবই রিস্ক নিয়ে আমি একটাতেই এপ্লাই করছি। কারণ আমার মনে হয়েছে যে আমার কাছে আমি আসলে চাকরির জন্য ট্রাভেল করছিলাম। আমার আসলে এত টাইম নাই। সো একটাতে এপ্লাই করছি, টাইম নিয়ে এপ্লাই করছি, ডুয়াল ডিগ্রিতে এপ্লাই করছি। তারপরে কিছু মাস পরে আসলে আমাকে জানানো হলো যে আমি চান্স পাইছি। তার কিছুদিন পরে আমাকে জানানো হলো যে আমি ফুল ফান্ড পাইছি। আ তারপরে যখন আমি আসলে ফান্ডটা পেয়ে গেছি, তখন তো আসলে থিংস গট রিয়ালি রিয়াল।
যে এখন আমাকে আসতে হবে, ভিসা প্রসেসিং করতে হবে। তো তখন আমি চিন্তা করলাম যে ডুয়াল ডিগ্রি করতে আসলে 4.5 বছর লাগে। তো আমি কি আসলে 4.5 বছরের মাস্টার্স করতে চাই কিনা? তখন আমার মনে হলো যে না, আমি আসলে মোর প্ল্যানিং এর দিকে ফোকাস। তখন আমি হচ্ছে আম মাস্টার অফ আর্কিটেকচারটা ড্রপ করে দিয়ে আ ফুললি ফান্ডেড মাস্টার অফ কমিউনিটি প্ল্যানিং এ জন্য আসি। এই ছিল হচ্ছে এখন পর্যন্ত স্টোরি।